সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আমি আস-সুন্নাহ ফাউন্ডেশনের শুকরিয়া আদায় করি যে তারা এত সুন্দর একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছেন, যেখানে আমাদের জাতির যারা ভবিষ্যৎ তাদের উদ্দেশ্যে দ্বীনি নসিহা পেশ করা, তাদেরকে মানে এমন একটা বয়স, আসলে এই বয়সটা হচ্ছে কেবল আমরা শৈশব থেকে উত্তীর্ণ হচ্ছি, শৈশব থেকে আমরা মানে কি বলা যায় যৌবনকালে পদার্পণ করছি, আবার পুরোপুরিভাবে যে অ্যাডাল্ট হয়ে গেছি তাও না, এরকম একটা বয়স। এবং এই বয়সটা কাঁচা বয়স যেটাকে বলা হয়, এই বয়সে মানুষের মধ্যে ব্যক্তিত্বের যে পরিবর্তন, একজন মানুষ তার ব্যক্তিত্বটা কেমন হবে, তার পার্সোনালিটিটা কেমন হবে, এই জিনিসটা নির্মাণ হয় এই বয়সে। কারণ এতদিন পর্যন্ত আমাদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করেছে আমাদের বাবা মা। হ্যাঁ, এখন আস্তে আস্তে আমার ব্যক্তিত্বের নিয়ন্ত্রণ চলে যাবে কিছুটা বন্ধুদের হাতে, কিছুটা চলে যাবে আমাদের ভার্সিটি টিচারদের হাতে, কিছুটা চলে যাবে আমাদের পাঠ্যপুস্তকের হাতে। এই সব কিছু মিলাই মানে বাবা মার নিয়ন্ত্রণ থেকে আস্তে আস্তে আমরা বের হচ্ছি, এরকম একটা বয়সে এখন তোমরা আছো। তো এরকম একটা বয়সে এত সুন্দর একটা নসিহার প্রোগ্রাম আয়োজন করা, এটা যেন একটা উদাহরণ হয়ে থাকে এবং প্রত্যেকটা এলাকা ভিত্তিকভাবে এই ধরনের প্রোগ্রামগুলো হওয়া প্রয়োজন। আচ্ছা, তো আমি আমার মূল টপিকে ফেরত যাচ্ছি যে মূলত এতদিন পর্যন্ত আমাদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করেছে, ব্যক্তিত্বের গঠনকে আমরা বাবা মার একটা অধীনে ছিলাম, একটা নিয়ন্ত্রিত পরিবেশে ছিলাম। আস্তে আস্তে তোমরা কলেজে যাচ্ছ, বাবা মার নিয়ন্ত্রণ কমতে থাকবে। এরপর তোমরা ভার্সিটিতে যখন যাবে তখন আরও বাবা মার নিয়ন্ত্রণ কমে যাবে। হ্যাঁ, বাসায় থাকতে নামাজ পড়তো যে ছেলেটা, সে আস্তে আস্তে ভার্সিটিতে গিয়ে নামাজ ছেড়ে দেবে। যে মেয়েটা বাসায় থাকতে পর্দা করতো, সে আস্তে আস্তে ভার্সিটিতে যখন যাওয়ার পর সে আস্তে আস্তে পর্দা ভুলে যাবে। ঠিক আছে না? বাসায় যে ছেলেটা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতো, ভার্সিটির ফাইনাল ইয়ারে গিয়ে দেখা গেল সে ছেলেটার কোরআন শরীফের সাথে কোনো সম্পর্কই নাই, বরং কেউ আরও অ্যাডভান্স, সে আল্লাহর অস্তিত্বকে সন্দেহ করা শুরু করেছে, সে হাদিসের সত্যতাকে সন্দেহ করা শুরু করেছে। তো এগুলো দেখা যায়। এর পেছনে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে পরিবেশের পরিবর্তন। পরিবারে আমরা যে একটা ধর্মীয় পরিবেশে ছিলাম, এই পরিবেশটা ভার্সিটিতে গিয়ে আমরা পাচ্ছি না। সেখানে একটা ওপেন কালচার, একদম সম্পূর্ণ বিপরীতমুখী একটা পরিবেশ সেখানে। হ্যাঁ, এবং এই পরিবেশের মধ্যে দেখা যাচ্ছে যে এত বেশি ডিস্ট্রাকশন, এত বেশি টেম্পটেশন, প্রলোভন, হ্যাঁ, এত বেশি সেখানে নফসের তাড়না সেখানে এত বেশি, পূরণ করার জন্য কেউ নজরদারি করছে না, কেউ আমাকে কোয়েশ্চেন করার নাই সেখানে। তো এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে আমাদের ছেলেরা তারা আস্তে আস্তে দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যায়। একটা নিয়ন্ত্রিত জীবনযাপন ছিল, সেখান থেকে তারা দূরে সরে যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আমরা যে পড়াশোনা করি, তোমরা যে পড়াশোনা করো, এই পড়াশোনাটা মূলত সেকুলার বা নির্ধর্মী কারিকুলাম, ধর্মমুক্ত কারিকুলাম। যে কারিকুলামটা একজন মুসলিম পড়তে পারে, একটা হিন্দু ছেলেও পড়তে পারে, যে কোনো ধর্মের মানুষ এই কারিকুলামটা পড়তে পারে। এটাকে বলা হয় সেকুলার বা ধর্মমুক্ত কারিকুলাম বা নির্ধর্মী, কোনো ধর্ম নাই এখানে, এরকম একটা কারিকুলাম। যার কারণে এই কারিকুলামটার প্রতিনিয়ত এটা যত এই বিষয়গুলো ইনডক্ট্রিনেট হতে থাকে আমার মধ্যে, যত বেশি আমি এগুলোকে বিশ্বাস করে নিজের মধ্যে ব্যক্তিত্ব গঠনের মধ্যে আমি এটাকে নিতে থাকি, তত বেশি আমি ধর্ম থেকে দূরে সরে যাই খুব স্বাভাবিকভাবেই। কারণ এই কারিকুলামটা বাই ডিফল্ট এটা একটা নির্ধর্মী কারিকুলাম। এটার কাজই হচ্ছে ধর্ম থেকে দূরে সরিয়ে এনে তাকে একটা মাঝামাঝি অবস্থানে নিয়ে চলে আসা, ইসলাম থেকে তাকে দূরে এনে একটা মাঝামাঝি অবস্থানে নিয়ে চলে আসা, এটার উদ্দেশ্যই এটা। তো যার কারণে এই জায়গার কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আমার সময় খুব কম, মানে আলোচনাটা অনেক লম্বা। কালকে আরেকটা প্রোগ্রামে আমি এই আলোচনাটাই করব, হয়তো 1-2 ঘন্টা ধরে বড় একটা আলোচনা করব। তোমার যদি সময় থাকে তোমরা এটা ইউটিউবে দেখে নিও পরে। فما لك في الأرض درب